হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পিঠাপুলির এপিসোডে রাশিদাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। পিঠার আজকের এপিসোডে তোমাদের তৈরি করে দেখাচ্ছি রসমাধুরী পিঠা। এই পিঠাটা এতটাই মজা, এই পিঠার স্বাদ রসমালাইকেও হার মানিয়ে দেবে। আর এখন তো বিয়ের মৌসুম চলছে, দেখা যাচ্ছে যে নতুন মেহমানদের বিভিন্ন ধরনের কে কত ভালো পিঠা খাওয়াতে পারে সেই প্রতিযোগিতা চলছে ঘরে ঘরে। আর এই পিঠাটা খাওয়াইয়ে কিন্তু সবার মন জয় করে নিয়ে যাওয়া যাবে, এতটাই মজা, এতটাই টেস্টি পিঠা। দেখো একদম নরম আর রসে ভরা, একদম ছোট ছোট করে পুলি পিঠার মতো বানিয়েছি আমি, আর একদম রসে ভরা, একদম সফট। তাহলে চলো ঝটপট রেসিপিটা দেখে নিই। এখানে মেজারমেন্ট কাপ মেপে 2 কাপ পানি নিয়ে নিলাম। পানির সাথে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এখানে চালের গুঁড়া দিয়ে দেব 1 কাপ। চালের গুঁড়া প্রথমেই দিয়ে দিলাম। চালের গুঁড়া সিদ্ধ হলে তারপর আমি ময়দাটা দেব। ময়দা সিদ্ধ হতে কম সময় লাগে। 1 কাপ আমি শুকনো চালের গুঁড়া দিয়ে করছি এটা। 1 কাপ চালের গুঁড়া দিয়েছি, এবার 1 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু কমিয়ে রাখবে। এই তো একটু ঢেকে রেখে আমি নামিয়ে নেব, হয়ে গেছে। এবার দেখো পুর করে নিচ্ছি। পুরের জন্য 1 কাপ নারকেল কোড়া আর অথেন্টিক টেস্টি একটা গুড় দিয়ে দিলাম। এটা খেজুরের ঝোলা গুড়, একদম পিওর গুড়। এটা টেস্টে এত সুন্দর আর ফ্লেভারটা জাস্ট ওয়াও। আর এখানে দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়া, আর বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে দেব 2 চামচ। 4 চামচ দিয়ে 2 চামচ মেপে ময়দা দিয়ে দিলাম। এই পিঠাতে বাইন্ডিংটা খুব জরুরি। আর দেখো এই যে চালের গুঁড়ার ময়দাটা সিদ্ধ করে রেখেছি, সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার হাত দিয়ে ডলে ডলে ভালো করে ম্যাশড করে নিতে হবে, মসৃণ একটা ডো হবে। এখানে কিন্তু কোনো চালের গুঁড়া ময়দার কোনো লাম্পস থাকা যাবে না, তাহলে পিঠাটা ছোট ছোট পিঠা যেহেতু বানাতে তোমার প্রবলেম হবে। এই জন্য খুবই মসৃণ করে নিতে হবে, মসৃণ করাটাও জরুরি। এভাবে লম্বা চিকন একটা রোল বানিয়ে নিতে হবে। যেহেতু ছোট ছোট করে কাটবো, ঠিক রসমালাই যতটুক সাইজ ততটুক মাপ করে কেটে নিতে হবে। এরকম করে নিলে তোমাদের কাটতে সুবিধা হবে। এই তো একদম ছোট ছোট করে কাটতে হবে, যেভাবে দেখছো ভিডিওতে এভাবেই কেটে নেবে। সবগুলো এভাবে কেটে নেব। দেখো এখন এই যে বানিয়ে দেখাচ্ছি, আমি 2-3টা বানিয়ে দেখাচ্ছি। একটা দেখলেই তো তোমরা বুঝতে পারবে। বাইন্ডিং দেওয়া জরুরি এই জন্য যে একদম ছোট পিঠা, যেহেতু ভিতরের তোমার পুরটা ঝুরঝুরে হওয়া যাবে না, বাইন্ডিংটা ভালো হতে হবে। এই জন্য এখানে 2 চামচ আটা ব্যবহার করেছি আমি। আর নারকেলটা বের হয়ে আসবে না, এরকমভাবে বাইন্ডিং করলে পুরে নারকেলটা বের হয়ে আসবে না। একদম আঠালো একটা পুর হয়েছে কিন্তু। দেখো যেভাবে বানালাম, একটা দুটো দেখলে তো তোমরা বুঝতে পেরে যাবে। একদম ছোট ছোট, দেখতে কতটা ভালো লাগছে। পিঠাটা দেখতে যেমনটা সুন্দর, খেতে কিন্তু অনেক বেশি টেস্ট, অনেক বেশি টেস্ট। একবার হলে তোমরা বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। দেখবে যে সব পিঠার প্রথম সারিতেই স্বাদে এই পিঠা থাকবে ইনশাল্লাহ। এবার দেখো এই যে 1 লিটার দুধ আমি আগে থেকে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। 1 কেজি দুধ আগে থেকে ফুল ক্রিম মিল্ক, এটা ঘন করে 3 কাপের মতো করে নিয়েছি। এবার এখানে 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। 1/2 কাপ চিনি দিয়ে দুধটা প্রথমে আগে জাল দিয়ে নিতে হবে। এখানে সাদা এলাচ দিয়েছি 2-3টা, আর তেজপাতা দিয়েছি। এবার এই যে দেখো সবগুলো পিঠা আমি বানিয়ে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দেব। সব একই মাপের, কিন্তু একই সাইজ হয়েছে পিঠাগুলো আমার। এবার সব ছেড়ে দিচ্ছি।
একসঙ্গে ছাড়তে যাবে না, কয়টা কয়টা করে ছাড়বে। একসাথে ছেড়ে দিলে কিন্তু আবার একসাথে চাপা লেগে যাওয়ার ভয় থাকতে পারে। দেখো আর পিঠাগুলো যে সিদ্ধ হয়েছে সেটা বুঝবে কেমন করে? যখনই দেখবে সবগুলো পিঠার নিচ থেকে একদম উপরে দুধের উপরে ভেসে উঠেছে, তখনই বুঝে নেবে যে পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। আমার পিঠাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 5 মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। আর একটু আমি দুধটা ঘন করব, এই জন্য চুলায় রেখেছি। এখানে 4 চামচ দিয়ে 2 চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম এখানে। এটা অপশনাল, থাকলে দিবে, না থাকলে দিবে না। আর দুধটা ঘন হলে এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি দিলাম আর কি টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য। না থাকলেও কিন্তু অনেক বেশি টেস্ট হবে। আর সেই অথেন্টিক গুড়টা দিয়ে দিলাম এখানে। আমি একটা ক্রিম কালারের এই পিঠাটা বানাবো, লাল করব না পিঠাটা, এই জন্য আমি চিনি দিয়েছি, কনডেন্স মিল্ক দিয়েছি, তার সাথে 2 টেবিল চামচ সেই অথেন্টিক গুড়টা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর স্বাদটাও খুব ভালো আসবে। এই তিনটা একসঙ্গে স্বাদের মিক্সচার হয়ে এত দারুণ একটা স্বাদ আসে এটার, এই পিঠাটার অসম্ভব মজা হয় এই পিঠা খেতে। যে কেউ এই পিঠাটা দেখলে খাবেই, এতটা লোভনীয় পিঠা এটা। একদম ক্রিম কালার হবে পিঠাটা বানালে, একদম ক্রিম কালার হবে। এই তো আমার হয়ে গেছে পিঠা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি ঠান্ডা হলে, রাতে বানিয়েছিলাম, সকালে দেখাচ্ছি। দেখো সারা রাত অমনি রেখেছিলাম, সকালে দেখাচ্ছি। দেখো দুধটা একদম ঘন হয়ে খিসা হয়ে গেছে। বুঝতে পারছো কতটা টেস্ট হবে এই পিঠাটা, একদম খিসা হয়ে গেছে। আর দেখতে যে কি অপূর্ব লাগছে। এই শীতের সিজনটাতে তোমরা অবশ্যই এই পিঠাটা একবার হলেও বানিয়ে খাবে। আমরা বাঙালি, আমরা তো পিঠা, শীতের দিন পিঠা ছাড়া তো আমাদের কোনো কথাই নেই। পিঠা আমরা শীতের সিজন, পুরা সিজন ধরে আমরা পিঠা খেয়ে থাকি। বিভিন্ন ধরনের পিঠা খেয়ে টেস্ট করি আমরা। গরমের সিজনটাতে কিন্তু অত পিঠা খাওয়া হয় না, তবে শীতের সিজনটাতে পুরা সিজন জুড়েই আমরা পিঠা খেয়ে থাকি। আশা করছি রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে পেজটাকে ফলো করো, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না।